আমি রক্ত দিতে আগ্রহী, কিন্তু মা রক্ত দিতে নিষেধ করছেন। এখন আমি মাকে না জানি রক্ত দিতে পারবো কিনা। রমাদান আসন্ন, আমাদের সিলেটে একটি কথা চালু আছে যে মেয়ের বাড়ি ইফতারে দেয়া অনেক সময় এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। এ ব্যাপারে যদি বলতেন দয়া করে। খতমে খাজেগান পড়া কি অনেক মাদ্রাসায় জোহরের পরে ছাত্রদেরকে নিয়ে পড়া হয়। ফজরের কত সময় পর ঘুমানো বৈধ আছে? পূর্বে আমি অনেক শিরক কাজে লিপ্ত ছিলাম, এখন আমি কিভাবে তওবা করব? একজন হুজুর বলেছেন খিজির আলাইহিস সালাম জীবিত আছেন, এটা কতটুকু সত্য? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, আপনি ওনার কি হন? ইমাম সাহেব যদি চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন, তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে কি না? বাংলাদেশে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে ফতোয়া বা মাসআলা নিতে খুব মজা লাগে, রসে মজা নেয়। এক হলো হুজুরদের বিরুদ্ধে, আর হলো মহিলাদের বিরুদ্ধে। মহিলারা সবার সাথে এটা করতে পারবে কিনা, পুরুষরা করবে ওই প্রশ্ন কেউ জিজ্ঞেস করে, ঠিক না বেশি? তারপরে ইমাম সাহেব এটা করলে কি হবে? ইমাম সাহেব, আরে মিয়া আপনি এটা বলতে পারেন না যে কোনো মুসল্লি যদি মাদক ব্যবসায়ীর কাছ থেকে হাদিয়া নেয় এটা নামাজ হবে কিনা, ওটা জিজ্ঞেস করতে পারেন? শুধু হুজুরদের কথা। যাই হোক, তারপর মাসালা জিজ্ঞাসা করেছে, উত্তর হলো ভাই ইমাম সাহেব মাদক ব্যবসায়ী থেকে বা হারামখোর থেকে টাকা পয়সা নেওয়া বা তার সাথে দহমরম করা, অনেক ইমাম সাহেবরা আসলে আল্লাহ মাফ করুক হারামখোরের সাথে খুব দহমরম সম্পর্ক, দাওয়াতের উদ্দেশ্যে তার সাথে অবশ্যই সম্পর্ক ভালো থাকতে পারে, কিন্তু এর মানে এই না যে সারা জীবন আমি শুধু তার থেকে সুবিধা নিলাম, তাকে আর কিছু বললাম না। এটা কোনো আদর্শ ইমাম শব্দের কথা কোনো আদর্শ মুসলমানই কাজ। কিন্তু এর কারণে আপনার নামাজ হবে না এরকম কোনো কথা শরীয়তে বলা হয় নাই। এটা সম্পূর্ণ তার পার্সোনাল বিষয়। আর মাদক ব্যবসায়ীর যদি মাদক ব্যবসার সাথে অন্য উপার্জন থাকে, আছে না যে তার অন্য হালাল উপার্জনও আছে, এরকম ব্যক্তি যদি হয় তার কাছ থেকে উপঢৌকন নিলে সেটা কিন্তু হারাম হবে না, যদিও না নেওয়াটাই হলো তাকওয়ার কাজ। কথা কি বুঝতে পারছেন? আমি রক্ত দিতে আগ্রহী, কিন্তু মা রক্ত দিতে নিষেধ করছেন। এখন আমি মাকে না জানি রক্ত দিতে পারবো কিনা। প্রথম কথা হলো রক্ত দেওয়াটা আপনার যদি ফরজ না হয়, নফল হয়, তাহলে নফল কাজে মায়ের নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে। আর যদি রক্ত দেওয়াটা ফরজ লেভেল হয়, একজন মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার ব্লাড গ্রুপের সাথে মিলে গেছে, না দিলে ওটার ক্ষতি হতে পারে, এটাই মা নিষেধ করলে মার কথা শোনা যাবে না, ওইটা করতে হবে। কথা কি বুঝাতে পারছি? ফরজ নামাজ না পড়তে বললে মার কথা শোনা যাবে, কিন্তু নফল নামাজের মধ্যেও যদি ডাক দেয় মা, খুব জোরে ডাক দেয়, অমুক এই কই তুই, বাবা যদি ডাক দেয় তার নামাজ ছেড়ে দৌড় দিবে, এটা ইসলামের নির্দেশ। কথা কি বুঝাতে পারছি? অতএব এই রক্তদানটা যদি সাধারণ লেভেল হয়, আমি না দিলে আর বহু লোক আছে দিয়ে দিবে, তাহলে কোনো অসুবিধা নেই, মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন। আর যদি মাকে বুঝাই নিতে পারেন মা রক্ত দিলে স্বাস্থ্যের ক্ষতি হয় না, তাহলে তিনি যদি রাজি হন আলহামদুলিল্লাহ, কিন্তু মায়ের নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে যদি নকল পর্যায়ে থাকে। রমাদান আসন্ন, আমাদের সিলেটে একটি কথা চালু আছে যে মেয়ের বাড়ি ইফতারে দেয়া অনেক সময় এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। এ ব্যাপারে যদি বলতেন দয়া করে। ভাই এবারে বললে তো আমি একটু বেশি বলে ফেলি। যাদের ইফতারি কিনে খাওয়ার ব্যবস্থা নেই তারা আমাদের আসন্না ফাউন্ডেশন যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ সারা মাসে একজন আমরা আল্লাহর ফজলে সারা মাসের একজন ব্যক্তি 30 দিন রমজান ইফতার করার জন্য যা যা লাগে এই সব প্যাকেজ আমরা রেডি করতেছি, ইনশাআল্লাহ সারা দেশে দেব। আপনার ইফতারি লাগলে আল্লাহর রাস্তায় আপনি আমাদের কাছে দরখাস্ত করেন, শেখের মাধ্যমে শেখ রেকমেন্ডেশন করে দিবে, আমরা একদম জায়গা পৌঁছে দিব, ওয়াদা, কথা চূড়ান্ত। তারপরে আল্লাহর রাস্তায় বেহায়া এবং নির্লজ্জের মতো শ্বশুরবাড়ির কাছে দাবি করে একটু ছোট লোক আমার মনে হয় দুনিয়াতে খুব কম আছে। এত ছোট লোক মানুষ কিভাবে হয়? আরে ভাই, শ্বশুর শাশুড়ি যে মেয়েটাকে আপনার হাতে তুলে দিছে, আল্লাহু আকবার, জন্মের আগে থেকে মায়ের গর্ভধারণ, শিশুকাল, কষ্ট, অসুখ, বিসুখ, এরপরে পড়ালেখা করানো, তাকে ডাক্তার দেখানো, তাকে ভরণ পোষণ দেওয়া, একটা মেয়েকে বিবাহের উপযুক্ত করতে কত টাকা ইনভেস্ট, কত কষ্ট ইনভেস্ট, হিসাব করেন। ফিগারটা বের করলে যদি কথা 20-40-50 লাখ টাকা খরচ হয়, এরপরে তার পরিশ্রমের তো কোনো মূল্যই নাই, মহব্বত ভালোবাসার কোনো মূল্যই নাই। এরপরে আস্ত মেয়েটাকে আপনার হাতে তুলে দিচ্ছে, বাবা তোমার হাতে তুলে দিলাম। এখন থেকে পড়ালেখা করেছে বাপ মা, ভোগ করবেন কে? ভোগ করবে মেয়ের, আপনার বইয়ের যে শিক্ষিত করছে তার বাপ মা, তার শিক্ষাটা বেনিফিট কি আপনি পাচ্ছেন না তার বাপ মা পাচ্ছে? আপনার পোলাপান পড়ায় না, আপনার ভাই বোন, আপনার সমাজকে, সে তো সার্ভিসটা পুরোটা আপনার বাসায় এসে দিচ্ছে, কিন্তু পড়াইছে কে? বাপ মা। খাওয়ায় তাগড়া বানাইছে শ্বশুর শাশুড়ি, আর পুরো সুবিধাটা ভোগ করতেছেন জামাই মিয়া দিয়ে আপনি। আপনি তো শ্বশুর শাশুড়ির কাছে যা বলা দরকার, আব্বা জান, আম্মা জান, এই মেয়েকে বড় করতে কত টাকা খরচ হয়েছে, আমার তো উচিত সব দিয়ে দেওয়া, আমি তো মানে ফকিরের পুত্র, আমার তো এই ব্যবস্থা নেই, অতএব আমার মাফসাদ করে দিয়ে।
মাঝে মধ্যে বরং একটু ইফতার দিবেন, একটু হাদিয়া দিবেন। বেচারা এত কিছু করে একটা মেয়েকে আপনাকে মালিক বানাই দিচ্ছে সারা জীবন, ঠিক না বেঠিক? সেইখানে দেয়া তো উল্টা আপনি বলতেছেন একটু ইফতার না দিলে কেমনে হবে? এর চাইতে ছোট লোক আর দুনিয়াতে হতে পারে? এর চাইতে ডাকাত বহুত ভালো। ডাকাতে ডাকাতি করার সময় একবারে ভালো মানুষ, এই আপনার ডাকাতি বোঝা যাবে এই লোক ডাকাতি করে। কিন্তু বিয়ে করার পরে যারা এগুলা করে, বিয়ের সময় মাশাআল্লাহ হাতে মুখের রুমাল দিয়া পাগড়ি বুড়ি পরে এমন একটা ফেরেশতার সাথে মনে হয় এর চাইতে ইনোসেন্ট বয় দুনিয়াতে আর দ্বিতীয়টা নেই। বিয়ের মজলিসে কথা বলতেছে, এরপরে আস্তে আস্তে বউরে জ্বালাতন করা শুরু হয়। যারা যৌতুক নেন তারা আরাম খান, ভালো করে জানা রাখবেন। এখন আপনি বলবেন শ্বশুর শাশুড়ি এমনি দেয়, ওনারা খুশি হয়ে খুশি দিবি, এমন ফাঁদ তৈরি করছেন চান্দু। ওই মহিলা মেয়ের আপনার মা খোঁচাবে, আপনার বোনে খোঁচাবে, আপনার খালায় খোঁচাবে, আপনার পুরো গোষ্ঠী খোঁচাবে। এই খোঁচানো থেকে মেয়েকে বাঁচানোর জন্য বেচারা অনেক সময় দেয়। হ্যাঁ, যদি শ্বশুরের অনেক অ্যাবিলিটি থাকে, আপনি ফকিরের ফুত হন, তাইলে আল্লাহ রাস্তা দিয়ে খেতে পারবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। খতমে খাজেগান পড়া কি অনেক মাদ্রাসায় জোহরের পরে ছাত্রদেরকে নিয়ে সম্মিলিত পড়া হয়। দেখুন, দুনিয়াবি বিষয়ে কোন তাসবিহ তাহলিল এগুলো করাকে অনেক ওলামা কেরাম জায়েজ বলছে, কিন্তু আসলে আমরা যদি সুন্নাহ তালাশ করি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিপদ আপদে এরকম বিশেষ কোন দোয়া সংখ্যা বা এগুলো ঠিক করে করেন নাই। তিনি কি করতেন? তিনি বলেছেন, তোমরা আমার ভাই ইউনূস ইবনে মাত্তার মতো দোয়া করো, দোয়া ইউনূস পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন সংখ্যাটা ঠিক করে দেন, এটা বেশি বেশি পড়েন বিপদ দূর হবে, দুরূদ পড়েন বিপদ দূর হবে, এরকম আমল কোন শিক্ষা দিয়েছে। আমাদের সুন্নাহর দিকে অগ্রসর হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে ফজরের কত সময় পর ঘুমানো বৈধ আছে? ফজরের পরে ঘুমানো কোনো হাদিসে নিষেধ নাই সরাসরি। মাগরিবের পরে ঘুমানো নিষেধ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউন নাওমা ক্বাবলা আয়েশা ওয়াল হাদিসা বাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে শোয়া মাকরুহ মনে করতেন, অপছন্দ মনে করতেন। এজন্য এশার আগে শোয়াটাকে মাকরুহ বলেছেন আলেমা ইকরাম। তবে অসুস্থ ব্যক্তি হলে শরীর বেশি খারাপ লাগলে শুতে পারে, সবাই বলছে শোয়া উচিত মাগরিবের পরে, এশার পরে মাগরিবের পরে। আর ফজরের পরে শোয়া নিষেধ, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে ফজরের পরের সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার মধ্যে যেন সকালবেলা টাইমটাতে বরকত দিও। এইজন্য ওই টাইমটাতে যেন বরকত হয়, সেজন্য আমাদের ওই টাইমটাতে শুয়ে থাকা উচিত না। বরকতের কাজ করা উচিত, ব্যবসা বাণিজ্য করা উচিত, দোকানপাট খোলা উচিত এবং আমল করা উচিত, সেখানে যেন বরকত হয়। এটা শুয়ে থাকার সময় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিকির আজকারে মশগুল থাকতেন সকালের সময়টা, অন্তত ইশরাকের নামাজের পরে এবার আপনি শুয়ে উঠুন, এটুকু অন্তত শুয়ে না, এটা না শোয়া উচিত, গায়রে আফজাল। পূর্বে আমি অনেক শিরক কাজে লিপ্ত ছিলাম, এখন আমি কিভাবে তওবা করব? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, বারবার তওবা কবুল করেন। যদি শিরক করেছেন এটা আপনি এখন বুঝতে পারেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর করবেন না প্রতিজ্ঞা করেন, আপনার মুখটা ছোট হয় আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আপনি ফিরে আসলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করবেন। শিরক আল্লাহ মাফ করবেন না, এর অর্থ হলো তওবা ছাড়াতে মারা যায়, সেটাকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করবেন। একজন হুজুর বলেছেন খিজির আলাইহিস সালাম জীবিত আছেন, এটা কতটুকু সত্য? কোন হাদিস দ্বারা আপনি এটি প্রমাণিত নাই যে খিজির আলাইহিস সালাম কি আছেন, জীবিত আছেন, কিন্তু এরকম একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে। কিন্তু হাদিস কোরআন থেকে কোনো প্রুফ আমরা পাই না যে খিজির আলাইহিস সালাম তিনি এখনো বেঁচে আছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, আপনি ওনার কি হন? আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ কিছুই হই না ভাই, এমন কপাল পড়া না রক্তের সম্পর্ক না পড়াশোনা, সরাসরি পড়াশোনার সম্পর্ক। তবে হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ অনেক, ওনার একটা জিনিস ছিল আখলাক, অনেক সুন্দর আখলাক। উনি তার আখলাকটা ভালো ছিল, আমার আখলাকটা ওটা ভালো না, আমার জন্য দোয়া করবেন। আমি যদি স্যার রাহমাহুল্লাহর আখলাকটাকে অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু ধারে কাছেও যদি পারি না, চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া করি। অনেক সময় দোয়া কবুলের সময়গুলোতে বাইতুল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি আমাকে স্যার রাহমাহুল্লাহর আখলাকটা দিও, এটা আমি চাই। কারণ এই যুগে আলহামদুলিল্লাহ আখলাকের ফজিলতের ওয়াজ করার হুজুর বা আলেমের অভাব নাই, কিন্তু আসলে প্রকৃত অর্থে একজন আখলাকি মানুষের আদর্শ রূপ বড় বড় কঠিন। এটা স্যার রাহমাহুল্লাহর মধ্যে ছিল। স্যার শত্রুর সাথেও হাসি মুখে কথা বলতে পারতেন, কাউকে আঘাত দেওয়া ছাড়াই অত্যন্ত হাসি মুখে সমালোচনা করতে পারতেন, যেটা একজন দায়ীর মধ্যে থাকা উচিত, যেটা একজন ইসলাম প্রচারকের মধ্যে থাকা উচিত, কাউকে লজ্জা দেওয়া ছাড়া, কষ্ট দেওয়া ছাড়া কাজ করতেন। তো এই গুণগুলো স্যারের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তার কাজকে, তার চিন্তাকে, তার মানহাজে ওয়াসাতিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। স্যারের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো পরিচয় সম্পর্ক নেই, তবে আমাকে
অল্প সময় পরিচয়, খুব বেশি স্নেহ করতেন, আদর করতেন। এমনকি আমার পিস টিভিতে যাওয়ার বিষয়ে স্যারই রেকমেন্ড করে দিয়েছেন জাকির নায়েক সাহেবকে, মানে ঠিকানা বাতা দিয়েছেন, আমার নাম্বারটা আমার স্যারে দিয়ে দিয়েছেন। খুব বেশি স্নেহ করতেন, কেন করতেন আমি জানি না, অল্প সময় পরিচয়, অনেক বেশি আদর করতেন।